যদি একটু নাম্বার কম পায় গার্জিয়ানদের ফোন করে বলা আপনার বাচ্চা তো পিছিয়ে যাবে, আপনার বাচ্চা তো পারবে না, আর তাদেরকে অন্য চোখে দেখা হয়। যারা কোচিং করে তাদের এক্সট্রা কেয়ার করে, এক্সট্রা সময় দেয়, এক্সট্রা তাদেরকে আদর করে। শামিমা মিস আমার মেয়ে রাইসামণির ফরম টিচার, উনি আমাকে 2-3 দিন ফোন দিয়েছে। আমি বলছি দেখেন আমার রাইসা তো কোচিং করতে চায় না, আমি বাসায় টিচার দিয়ে পড়াই, আমি কোচিং করাতে চাই না আমার মেয়েকে। তখন উনি আবারও আমাকে ফোন দেয়। ফোন দিলে আমি রাইসাকে জিজ্ঞেস করি আম্মু, ও আমার পাশেই বসা ছিল ওই দিন, আমি বলছি আম্মু তুমি কি কোচিং করতে চাও? তো বলছে যে আমি কোচিং করতে চাই না। এরকম 4 দিন ফোন দেওয়ার পরে আমি বলছি যে আম্মু ওনারা এতই যখন ফোন দিচ্ছে বলে কি আপনার বাচ্চা পিছিয়ে যাবে, থ্রির একটা বাচ্চা আপনি কত নাম্বার তার কাছে আশা করতে পারেন? সে যদি একটু নাম্বার কম পায় বলে কি যে গার্জিয়ানদের ফোন করে বলা আপনার বাচ্চা তো পিছিয়ে যাবে, আপনার বাচ্চা তো পারবে না, আর তাদেরকে অন্য চোখে দেখা হয়, মানে একটা আর চোখে দেখা হয় তাদের। আর যারা কোচিং করে তাদের এক্সট্রা কেয়ার করে, এক্সট্রা সময় দেয়, এক্সট্রা তাদেরকে আদর করে। তখন যেগুলো বাচ্চাদের কোচিং করানো হয় না তাদের মন ছোট হয়ে যায়। এই কোচিংটা বন্ধ করানো অনেক জরুরি। আল্লাহ আমার মেয়েকে নিয়ে গেছে ভাইয়া, সেটা অ্যাক্সিডেন্ট বলেন, যা বলেন, দুর্ঘটনা বলেন, যেভাবেই হোক আমার মেয়েকে আল্লাহ নিয়ে গেছে। আমি আমার মনকে আস্তে আস্তে হয়তো শান্ত করব, কিন্তু মনকে এটাও আমার মনে কান্দে বলে এখনও যে হয়তো যদি আমার মেয়েকে আমি কোচিংয়ে না দিতাম আমার বাচ্চা সুস্থ শরীরে আমার বাসায় থাকতো। কারণ আমি 12:30টার মধ্যে উপস্থিত থাকি ক্লাসে, যখন আমার মেয়েকে আমি কোচিং কখনো দেই নেই। আমি 1টার বাজার সাথে সাথে আমার মেয়েকে নিয়ে চলে গেছি। আমার হাজব্যান্ড জামাতে নামাজ পড়ে বলে সে কখনো আসতো না নিতে, আমি নিতে আসতাম তাকে। আবার সকালবেলায় আমার বাবু আছে, ছোট ছেলে 4 বছর, তাকে রাইখে আসতাম, ওর আব্বু তার কাছে শুয়ে থাকতো, আমি আমার মেয়েদেরকে নিয়ে ক্লাসে দিতে আসতাম। যেদিনকে এই দুর্ঘটনা হলো ওই দিনকে একটু দেরি হওয়াতে ওর আব্বু ওদেরকে 2 বোনকে নিয়ে আসছিল স্কুলে দিতে।